এখন থেকে স্টুডেন্টদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর আছে। এখন কিন্তু স্টুডেন্টরাও কোনো প্রকার এনআইডি কার্ড ছাড়া অর্থাৎ জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবে। সো আজকের এই ভিডিওতে মূলত সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে একজন স্টুডেন্ট কিভাবে তার জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবে। তার আগে বলছি বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য কি কি কন্ডিশন প্রয়োজন বা কি কি জিনিসপত্র লাগবে। প্রথমত হচ্ছে বাবা বা মায়ের নামে সচল একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল জন্ম সনদটা থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে বয়সটা 14 থেকে 18-র মধ্যে হতে হবে। ওকে, যদি তোমার এই কন্ডিশনগুলো ফুলফিল করা থাকে তাহলে তুমি কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবা সেটাই এখন দেখাবো। শুরুতেই চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে গিয়ে তোমাকে লিখতে হবে বিকাশ, দেন বিকাশের অ্যাপসটুকু চলে আসবে। এটাকে ইনস্টল করার পর ওপেন করে নিবা। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস তোমার সামনে শো করবে। এখন দেখো এখানে একটা অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লগইন অবলিক রেজিস্ট্রেশন। জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ যে ফোন নাম্বারটা দিয়ে তুমি বিকাশ অ্যাকাউন্টটা খুলবা সেই ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। ওকে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন পরবর্তীর পাশে যে তীর চিহ্নটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে অপারেটর সিলেক্ট করতে বলছে, অর্থাৎ তুমি যে ফোন নাম্বারটা দিয়েছো কিছুক্ষণ আগে সেটা কোন অপারেটরের সেটা সিলেক্ট করে দিতে হবে। এটা আমার এটা হচ্ছে বাংলালিংকের, সো বাংলালিংক সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র আর একটা হচ্ছে জন্ম সনদ। যেহেতু তুমি স্টুডেন্ট, সো তোমাকে জন্ম সনদ দিয়েই এই বিকাশ অ্যাকাউন্টটা খুলতে হবে। সো এখান থেকে জন্ম সনদটাকে সিলেক্ট করতে হবে। এখন তোমার সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে, আসার পর জাস্ট অ্যালাউ করে দিলেই হচ্ছে, আর কিছু লাগবে না। অটোমেটিক নাম্বারটা এখানে নিয়ে নিবে, তারা ভেরিফিকেশনটা করে নিবে। ওকে, এক্ষেত্রে তোমাদেরকে বলি যে তুমি যে ফোন থেকে আসলে বিকাশ অ্যাকাউন্টটা খুলবা সেই ফোনে কিন্তু সিমটা ইনসার্ট করা থাকতে হবে। ওকে, সো এখন দেখতে পাচ্ছ যে আমার আসলে ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এখন এখান থেকে যে অপশনটা আসছে এখানে বেশ কিছু শর্তাবলী দিয়েছে, এগুলো জাস্ট পড়ে নিবা। এগুলো পড়ার পর তুমি এই যে সম্মতি আছে জাস্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। জাস্ট সম্মতি আছে এটার পাশে তীর চিহ্নতে একটা ক্লিক করে দিতে হবে। এখন এখান থেকে বলছে যে তোমাকে ডিজিটাল জন্ম সনদের একটা ছবি তুলতে হবে। ওকে, আমি এখান থেকে ছবি তুলবো, তার আগে জন্ম সনদটাকে রেডি করে নিই। দেখো ছবি তোলার জন্য পরবর্তী পাশে তীর চিহ্নটা রয়েছে, এখানে ক্লিক দিবা। তারপর হচ্ছে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক দিবা। এবারে তোমার ক্যামেরাটা চালু হয়ে যাবে। ওকে, জাস্ট এখন ছবিটা তুলে নিলেই হচ্ছে। ওকে, আমি ছবিটা তুলে নিয়েছি। এখন সাবমিট বাটনে এখানে ক্লিক করে দিচ্ছি। ছবি তোলার পর দেখতে পাচ্ছ যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এইখান থেকে তোমার নিজের নামটা দেখাবে, তোমার জন্ম তারিখটা দেখাবে, তোমার জন্ম সনদ নাম্বারটা দেখাবে। ওকে, এটা কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন হবে। এইগুলাকে তুমি ঠিকঠাক মতো চেক করে নিবা। যদি দেখো যে তোমার যে নামটা সেটা ঠিকঠাক মতো এসেছে বা তোমার জন্ম তারিখটা বা তোমার সমস্ত ইনফরমেশন গুলো ঠিকঠাক মতো এসেছে, তাহলে তোমার পরবর্তী স্টেপে চলে যেতে হবে। আর না হলে যদি দেখো যে কোনো জায়গায় ভুল আছে, তাহলে তুমি সেটাকে সঠিক করে তারপরে পরবর্তী স্টেপে চলে যাবা। দেন তুমি যে কাজটা করবো, নিচের দিকে পরবর্তী পাশে আবারও যে তীর চিহ্নটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবা। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। তারপর হচ্ছে আয়ের উৎস এটা সিলেক্ট করতে হবে। এটা ডিফল্টে হচ্ছে অভিভাবকের উপর নির্ভরশীল, সেটা সিলেক্ট করা থাকে। তারপর হচ্ছে আনুমানিক মাসিক আয়, এটা একটা জাস্ট দিয়ে দিবা, 2000, 4000, 5000 দিয়ে দিবা। ঠিক আছে, বা ডিফল্টে যেটা আছে সেটা রেখে দিবা। তারপর হচ্ছে পেশা শিক্ষার্থী, এইটুকু সিলেক্ট করে তারপর নিচের দিকে থাকা তীর চিহ্নতে আবারও ক্লিক করে দিতে হবে। ওকে, দেন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমার বাবা মার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারতে তথ্য দিতে হবে। এখন কথা হচ্ছে বিকাশ অ্যাকাউন্টটা যদি তোমার বাবার হয় তাহলে তোমার বাবার নাম দিবা, তোমার বাবার ফোন নাম্বার দিবা, আর মায়ের হইলে মায়ের নাম দিবা, মায়ের ফোন নাম্বার দিবা। তো এখান থেকে সম্পর্ক দেওয়া আছে, সম্পর্ক এখান থেকে সিলেক্ট করে দিবা যে বাবারটা দিচ্ছ নাকি মারটা দিচ্ছ। এটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে বাবা মায়ের নামটা লিখতে হবে। এটা ইংলিশে লিখতে হবে, বাংলায় না কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে তাদের যে বিকাশ অ্যাকাউন্ট যে ফোন নাম্বার দিয়ে খোলা থাকবে সেই ফোন নাম্বারটা দিতে হবে। ওকে, আমি এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন নিচের দিকে তীর চিহ্নটা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন দেখো নিচের দিকে একটা অপশন আসছে এখান থেকে ছবি তোলার জন্য। ঠিক আছে, জাস্ট এখানে তীর চিহ্নতে ক্লিক দেওয়ার পর তুমি তোমার ছবিটা তুলে নিবা। ওকে, ছবি তোলার সময় একটা জিনিস একটু নোটিস করতে হবে, যেন লাইটটা ঠিকঠাক মতো আছে কিনা বা ছবিটা স্পষ্ট হচ্ছে কিনা, এই জিনিসটা একটু খেয়াল করে খুব ভালো একটা ছবি তুলতে হবে। ছবি তোলা শেষ হয়ে গেলে এখান থেকে তোমাকে বলবে যে আপনার তথ্য সাবমিট করা হয়েছে। ওকে, তথ্য সাবমিট করা হয়েছে। তথ্য সাবমিট করার পর তোমার কিন্তু আরেকটা কাজ রয়েছে। তুমি যে তোমার বাবা অথবা মায়ের যে বিকাশ নাম্বার দিয়েছো সেখানে কিন্তু তারা একটা কোড পাঠাবে সেই সিমে। এই কোডটা কিন্তু এখানে বসাতে হবে। জাস্ট এই কোডটা এখানে আবার বসাতে হবে। কোডটা বসানোর পর এখান থেকে তুমি জাস্ট হচ্ছে পরবর্তী বাটনের পাশে যে তীর চিহ্নটা থাকবে এখানে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর এখানে থেকে তোমাকে বলবে যে বিকাশের পিন সেট করতে। এটা 5 সংখ্যার পিন তুমি সেট করে নিবা। ওকে, সেট করে নিলেই তোমার বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাচ্ছে। দেন তুমি বিকাশের অ্যাপসে যাওয়ার পর তোমার ফোন নাম্বারটা দিবা এবং এখন যে পিনটা দিচ্ছে সেই পিনটা দিয়ে তুমি কিন্তু ইজিলি লগ ইন করতে পারবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি মনে হয় যে এই ভিডিওটি তোমাদেরকে হেল্প করেছে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবা আর অন্যদের সাথে শেয়ার করে দিবা, যাতে অন্যরাও যাতে খুব সহজেই স্টুডেন্ট অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারে। বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আমি হিমেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।